ওই অটোম্যানদেরকে 1917 সালের 14 থেকে 17-র মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস, যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় 40,000 ছাড়াই গেছে, প্রাণহানি ছাড়া যায় নাই। বেশিরভাগই নারী আর শিশু, বেশিরভাগই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় 97টা থেকে 98টা যুদ্ধ করেছে। কয়টা? এটা তো জানেন না। আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মিসওয়াক করতেন, তারপরে ডান কাঁধে শুইতেন, হ্যাঁ, সাদা জামা পছন্দ করতেন, দাড়ি রাখতেন, এইগুলো আমরা জানি। মাশাআল্লাহ, ওনার সিরাত পড়েন, ওনার জীবনীটা পড়ে দেখেন। 97 থেকে 98টাতে তিনি নিজে লিড দিয়েছেন, তিনি হয় লিড দিয়েছেন, না হলে অন্য কোনো সাহাবীকে পাঠিয়েছেন, মানে গাজওয়াত ওয়া সারিয়া। এখন এই 100টার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে, আপনি খুঁজে পাবেন না। একটা ইতিহাস দেখাইতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এক নারীকে ধরেছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা, ওই মেয়ের কাছে একটা চিঠি আছে, ও গুপ্তচর বৃত্তি করেছে, ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে যাচ্ছে, ওকে রাস্তায় ধরবা, ওর কাছ থেকে চিঠি আদায় করবা। কথা বুঝতে পারছেন? উনি গেলেন, দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে, এই চিঠি বের করো। আর নাই, আমার কাছে কোনো চিঠি নাই। তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু। তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে। এই একটাই ঘটনা পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ। আর এই পুরো 100টা বা 98টা সারিয়ার গাজওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই, একটা মহিলাও নিহত হয় নাই। যদি কোনো দলিল পান আমাকে জানায়েন, যদি আমার জ্ঞানে কমতি থাকে, আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন, আমার জানা নাই। আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস, মার্চ, এই যে 5, 6, 7 মাসের মধ্যে আপনি দেখতেছেন যে 40-42 হাজার মুসলমানকে মারা হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। নারী আর শিশু, এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের, কিচ্ছু করার নাই, তামাশা দেখতেছি সবাই বসে বসে। আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায়। কি খায়? ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে, মদের বার ওপেন করে, হ্যাঁ সুবহানাল্লাহ। পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, চিন্তা করেন, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুয়ে আছেন। ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ। কি একটা অবস্থা! ওইখানে আল্লাহর ঘর বাইতুল্লাহুল হারাম। অনেকে আবার বলে কি করার আছে আমাদের কিছুই করার নাই। তো ওই জন্য একদিন বলছিলাম, তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা। ওটাও চলতেছিল। হ্যাঁ, বিভিন্ন বলিউড তারকা, হলিউড তারকা এসে কনসার্ট করতেছে, এগুলো করেন, কিছু করার নাই তো। বেশি না, আপনারা যদি একটু জিওপলিটিক্স পড়েন দেখবেন 10টা, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে, এই 10টা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে, যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ জ্বালানি আছে, যে পরিমাণ তেল আছে, আর যে পরিমাণ গ্যাস আছে, আর বাকি কথা নাই বললাম, এই ইসরায়েলের মতো 100টা দেশের সাথে মোকাবেলা করতে পারত। একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো, একটা বোনের ইজ্জতের বদলা নেওয়া যাইতে। শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে দেন। কারণ কেন দেন নাই জানেন? কারণ আমরা তো আর তার সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবী ওয়ালা জিন্দেগি আবার শুরু করি, আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবও পাঠাবেন ইনশাআল্লাহ। বুঝাতে পারতেছি না? আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই। আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি, কি আলোচনা করে আর কি ফায়দা হবে? কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য, যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন, আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান। আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে, দেখা যাবে 100 বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ। কারণ লিখা তো হয়ে গেছে এটা, যে ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ। এবং ওইখানে 40 বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। কত বছর? কে করবে? ঈসা আলাইহিস সালাম। কে করবে? ঈসা আলাইহিস সালাম। তার সাথে
সঙ্গ দিবেন ইমামুল মাহদি। এটা হবে সামনে। এখন ওইটা যখন হবে, ওই 40 বছর ইসলামী খেলাফত, তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পাকের যে মুলক, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের সরভেন্টি, আল্লাহ পাকের রাজত্ব, ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন ওইটা নাই। এখন কি আছে? এখন মুলক হচ্ছে জাতিসংঘের, সব কিছু ওদের হাতে। আর এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য। একেবারে খোলামেলা কথা বললাম। এখন পর্যন্ত ওদের ভিশন এবং এজেন্ডা এইটাই। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না, বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে ওরা। আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি। কেউ কিছু বলেও না, কেউ কিছু করে, সবাই মেনে নিছি। আর কেমন আলোচনা করে লাভ নাই। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইয়ুবের জন্ম দেন, আলোচনা করে লাভ নাই। এত প্রত্যেকটা মা বোনকে বলবো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইয়ুবের মতো, একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো। ইনশাল্লাহ আজ না হোক 100 বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না। তো এখানে কুতিবা আলাইকুমুস সিয়ামও আছে, কুতিবা আলাইকুমুল কিসাসও আছে, কুতিবা আলাইকুমুল কিতালও আছে। ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না, এখন আমাদের শক্তি নাই। অতএব ওই আলোচনা নাই, ফুল স্টপ রাখলাম। এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কিনা? অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি, রমজান মাসে 5 ওয়াক্ত পাক্কা নামাজি হইতে পারবো তো ইনশাআল্লাহ? না, ফরজ নামাজের সাথে সাথে সুন্নত আর নফলগুলোর পাবন্দ হইতে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমকামিতার এগুলো ধার কাছে তো যাবো না ইনশাআল্লাহ? মাপে কম দেওয়া ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো, পাখিরা যেমন ঘরে ফিরে, আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাআল্লাহ? কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি। সুবহানাল্লাহ। কোথায় আছি? খুবই কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি। কে শোনে? কবরের শায়িত মানুষ শুনে? হ্যাঁ, ওই মাজারে গিয়ে শুনে? অমুক বাবা তমুক বাবা শুনে? কে শুনে? ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ঠিক আছে না এটা? অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক মানে কি? হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর ডাক না? যাকাত ফরজের ডাক, যাকাত দিবে, আল্লাহ পাক আহ্বান করছেন না? রমাদান মাস এসেছে, রোজা রাখো, কার আহ্বান এগুলো? তো আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয়। আর ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান রাখে, এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে রোজা রেখে আমরা কি করব? আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। 3টা কাজ তো পেয়ে গেলাম। এক হচ্ছে তাকওয়া অবলম্বন করব, মানে রোজা রাখার মতো রাখবো। 2 নাম্বার কোরআনের হক আদায় করবেন। 3 নাম্বার বেশি বেশি দোয়া করব, রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, জানেন তো হাদিসটা? এক শ্রেণী হচ্ছে রোজাদার, আরেক শ্রেণী হচ্ছে মুসাফির, আরেক শ্রেণী ওই যে মাজলুমের দোয়া, এটা বিফল যায় না। আরও এক শ্রেণী আছেন অন্য হাদিসে, পিতা মাতার দোয়া সন্তানদের জন্য, এটা আল্লাহ পাক ফেরত দেন না। আমরা যারা পিতা মাতা হয়েছি, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। এই 3টা কাজের বাইরে আমি আরো 7টা কাজ বলে দিচ্ছি, রমজান মাসে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, বেশি বড় করছে, খালি পয়েন্টগুলো বলছে। 4 নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করুন। এই যে যুব সমাজ যারা আছেন, ইফতারের প্রজেক্ট রেডি করবেন। প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে 1 মাসের বাজার করে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? যত কালো টাকা উঠাইছে সব, ওগুলো টেনে টেনে বের করবেন সব, বুঝছেন? বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো দেয়। ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে। কটা বললাম? 4টা। বেশি বেশি মানুষকে
ইফতার করানো। 5 নম্বরটা আমার খুবই পছন্দের একটা আমল, এবং সবার সামর্থ্য হয়তো হবে না, তবে আমরা নিয়াত করি, আল্লাহ পাক নিয়াতেই বরকত দেবেন ইনশাআল্লাহ। রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন, সফরকে নিরাপদ করেন, এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা নিয়াত করেছি জীবনে অন্তত একটা বার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতে অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে। ওখানে আপনার একটা পরিবেশ থাকে, একটা জান্নাতি পরিবেশ, ইবাদতের মৌসুম থাকে, হ্যাঁ, রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ, ঠিক আছে, ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা, তারাবি, মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের